নামতে যাবো মানে জাস্ট ছাতের লাইটগুলো অফ করেছি, চেয়ারের লাইটটা অফও করিনি। হঠাৎ করে বুম করে আওয়াজ হলো আর পুরো বাড়ি অন্ধকার। নিচে নাম দিয়ে কুটুস তার দৌড়ে দৌড়ে আসছে। কী হয়েছে? পাখার থেকে আগুন বেরিয়েছে। হ্যাঁ, তো আমার পুরো শর্ট হয়ে গেলো, ট্রান্সফার চলে গেলো। কী হবে? অন্ধকারের মধ্যে স্নান করতে গেলাম, তখন কারেন্ট চলে এলো আর পাখার থেকে পুরো গন্ধ বেরোচ্ছিল। তখনই বুঝি পাখাটা চলে গেছে। কারেন্ট তো এলো, পাখাটা সিম্বা দাদাকে দেখ কি সুন্দর বদ্ধ বাচ্চার মতো বসে আছে। দেখ পাপা বুকি কে শুবি? আরে না 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 রে না রে না জি না 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 জি না রে নো 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 নো। ওকে ঠিক আছে ঠিক আছে। এই দোকানি কথা বলো, ডিনার হয়ে গেছে তো? গুড মর্নিং। তোমরা গুড মর্নিং। খাটে ও জানে ওটা নিয়ে নেবে, তাই খাটে চলে আসবে। ও খাটে চলে আসবে, বাধা বলে আসছে না। ও দুজনেই খাটে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10:42। পুরো রেডি হয়ে ছাদে উঠেছে একদম। জাস্ট জুতোটাও পড়া হয়ে গেছে, স্মুদিও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। বাইরে যাবো, গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। আজকে টাইম আছে, কারণ কালকে ঢুকতে দেরি হয়ে গেছিলো, রাতে ঘুমোতে দেরি হয়ে গেছিলো, সকালে উঠতে দেরি হয়ে গেছিলো। তো তার জন্য কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো। সুইতা কালকে কল দিয়েছিলো দেরি করে ঢোকার। তো এবার একদিন দিয়েছে বলে সেটা রোজ মিসইউজ করার তো কোনো জাস্টিফিকেশান নেই। সেজন্য টাইমে ঢুকি আজকে, বাকি কথা পরে বলবো। আর আজকে রিঙ্কি খেলতি ওরা সব চলে যাওয়ার কথা সন্ধ্যেবেলা। আমার সাথে দেখা হবে না, আর আমার শাশুড়িকেও নিয়ে যাবে, নিয়ে গিয়ে ও দমদম ড্রপ করবে, করে ওরা বেলঘড়িয়ে চলে যাবে। তো আমার সাথে তো কারোরই দেখা হবে না, সেজন্য এখনই সবাইকে বাই করে দিয়ে চলে যাবো। তারপর আবার রাতে যখন আসবো তখন তো ওরা যে যার বাড়ি পৌঁছে গেছে হবে, এই হলো ব্যাপার। আর আপাতত কুট্টু ছুটে চলে গেছে মামির ঘরে, কি রান্না করছে আর আমি তো দেখতেই পাচ্ছি, রেডি হয়ে বেরোচ্ছি। চলো তাহলে টাইম ওয়েস্ট না করে মোটামুটি আপডেট দিয়েছি সকাল সকাল কোথায় কী হচ্ছে। দেখাতে পারলাম না, সিম্বা বাঁধা আছে, টাইগার খোলা আছে। চলো বাকিটা পরে এসে রাতে দেখাবো, এখন সময় খুব অভাব। চলো এগুলো এক ওয়েদার বৃষ্টি তো হবে কনফার্ম, আপাতত রোদ আছে কিন্তু বৃষ্টি হবে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি হলো? এখন ভাতু খাওয়ার টাইম হয়ে গেছে। ইটস 11:20। সিম্বা, ইটস 11:20, ভাতু খেতে হবে। হ্যাঁ, টাইগার রেডি ভাত খাওয়ার জন্য? ওকে, গুড বয়েস। এখন ভাত খাওয়ার জন্য তৈরি হয় না, মামি ভাত দিচ্ছে, দিদি খাচ্ছে, এবার তোমরা খাবে, তারপর পাপা খাবে, মামি খাবে। ওকে, গট ইট। ভাতকে বদ্ধ ছেলের মতো শুয়ে পড়বে। তোমাকেও বললাম বদ্ধ বাচ্চার মতো শুয়ে পড়বে না, কোনো না কি আবার। এখন বাজে 11:20। বাড়ি ঢুকলাম যখন, তখন বাজে ডট 10টা। ঢুকে তো দেখলাম রিঙ্কি খেলতি শাশুড়িমা সবাই চলে গেছেন। তো প্রথমে উঠলাম ছাদে পটিগুলো পরিষ্কার করার জন্য। পটিগুলো পরিষ্কার করে নামতে যাবো মানে জাস্ট ছাতের লাইটগুলো অফ করেছি, চেয়ারের লাইটটা অফও করিনি। হঠাৎ করে বুম করে আওয়াজ হলো আর পুরো বাড়ি অন্ধকার। নিচে নাম দিয়ে কুটুস তার দৌড়ে দৌড়ে আসছে। কী হয়েছে? পাখার থেকে আগুন বেরিয়েছে। হ্যাঁ, তো আমার পুরো শর্ট হয়ে গেলো, ট্রান্সফার চলে গেলো। কী হবে? অন্ধকারের মধ্যে স্নান করতে গেলাম, তখন কারেন্ট চলে এলো আর পাখার থেকে পুরো গন্ধ বেরোচ্ছিলো। তখনই বুঝি পাখাটা চলে গেছে। কারেন্ট তো এলো, পাখাটা চললো না। যথারীতি এসি স্টার্ট হয়ে গেছে, সারা রাত এসি চলবে আজকে। ভেবেই বুকের ভেতরে কিরকম ব্যথা ব্যথা লাগছে। চল কালকে সকালবেলা দেখি ওটা অল্টারনেট পাখা রাখা আছে, ওই পাখাটাকে লাগিয়ে এইটাকে সার্ভিস সেন্টারে বলতে হবে। কারণ অক্সিমবার্গের ফ্যান এখনও ওয়ারেন্টিতে আছে। তারপর অক্সিমবার্গের টোল ফ্রি নাম্বারে কল করে দেখি কী করা যায় আগে। যাই হোক, আপাতত চাটা খাই, দুঃখ নেই। খবর দেখছি কি সমস্যাটা কি। আরে মামি দিচ্ছে তো সিম্বা। আরে দাদাকে দেখ কি সুন্দর বদ্ধ বাচ্চার মতো বসে আছে। দেখ ভদ্র বাচ্চা দাদাটা, দাদাটা একটু ভদ্র বাচ্চা। দেবে ওয়েট, বাতু দেবে এক্ষুনি। ও চিৎকারতে জমেছি। ওকে, ভাতকে তাড়াতাড়ি করে ছাদ থেকে ঘুরে চলে আসবে, আজকে আমরা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। পাপা ভীষণ মাথা ব্যথা করছে, বুঝতে পেরেছো সিম্বা? তোমাকে বলেছি আমি। গুড বয়। হ্যাঁ শোনো বাচ্চা, টাইগার টেক সাম রেস্ট। পাপা বুকি কে শুবি? আরে না 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 রে না রে না জি না 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 জি না রে নো 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 নো।
আচ্ছা ঠিক আছে এই দোকানি কথা বলো ডিনার হয়ে গেছে তো? ডিনার না, রাতের খাবার। ডিনার মানে কি আমি উর্দুতে বললাম? ডিনারটা রাতের খাবার জিনিস ডিনারই হয় তো। ডিনার হয়ে গেল তো? হ্যাঁ, এবার তাহলে কি করতে হবে? ঘুমাতে হবে। ভেরি গুড, ঠিক আছে। ডিনার বাংলাতে বললে রাতের খাবার, হুম। আর লাঞ্চ বাংলাতে বলে সকালের খাবার, ভুল বলেছি দুপুরের খাবার। হ্যাঁ। আর ব্রেকফাস্ট বাংলায় বলে জলের খাবার। জলের খাবার না, জল খাবার। জল খাবার প্রাতরাশ বলে, প্রাতরাশ। প্রাতরাশ। আচ্ছা দক্করি কথা বল। এখন তাহলে আমি টাইগার সিম্বাকে নিয়ে ছাদে যাই, তুমি একটু শো, ঠিক আছে? আচ্ছা, তারপর ছাদু থেকে টাইগার সিম্বাকে ঘুরিয়ে নিয়ে আসবে, তারপর ডিনার করবে, তারপর শুয়ে পড়বে। ওকে, হ্যাঁ। গট ইট। কালকে স্কুল আছে? বাহ। ও পাপা অফিস আছে। হ্যাঁ। কালকে কোন ডে? বার্থডে। তারপর নেক্সট ওয়ান কোন ডে? Tuesday. তারপর ওয়েডনেসডে। তারপর থার্সডে। আছে না, পাপা অফ ডে। কি মজা। হ্যাঁ, বাবা একটাই ছুটি হয় আর আবার দুটো ছুটি হয়, এখন সঙ্গে তো- অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, তুমি বেবি মতো, পাপা আর মামি তো বেবি মতো আর হয় না, পাপা তো মামি তো বিঘা মতো হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ। ওকে, তো এখন বাজে 12:20 প্রায়। যাই ছাতে টাইগার সিম্বাকে নিয়ে পটি টটি করিয়ে নিয়ে আসি, তারপর ওরা ঘুমোক, আমি আর পিঙ্কি গিয়ে করি ডিনার। মারও ডিনার হয়ে গেছে, মাও শুতে চলে গেছে, আমরাই একমাত্র জেগে আছি। মামি দেখো এতক্ষণ কারেন্ট ছিল না, এইমাত্র পার্থমা ট্যাপাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, ট্যাপা ঠিক করেছে লাইন, তারপর পার্থমা আমার ছাড়তে গেছে ট্যাপাকে দিয়ে, এখন ওরা ঘুমাবে। কী অবস্থা, হঠাৎ করে আমার যেটুকু নলেজ, আমার মনে হচ্ছে ট্রান্সফর্মারটা হঠাৎ করে ভোল্টেজ ওভার হয়ে গেছে, মানে ওভার ভোল্টেজ পাস করে গেছে, আর তার জন্য আমাদের সবার প্লাস পুরো পাড়া লাইন উড়ে গেছে, তো ছিল না, মানে এখন একটা ফেজ আসেনি, একটা ফেজ মানে আমাদের লাইনের ফেজটা এসছে, আর মোটামুটি আমাদের পাখা উড়েছে, মামিদের পাখা জ্বলে গেছে, আমাদের পাখা জ্বলে গেছে, আশেপাশে আমি কনফার্ম আরও কয়েকটা পাখা নিশ্চয়ই জ্বলে থাকবে, স্যার কালকে সকালে জানতে পারবো। এবার আমার এটাও ধারণা রুকসানাদের বাড়িতে কিছু না কিছু নির্ঘাত জ্বলেছে, কারণ ওদের ওই এরিয়াটা কারোর কারেন্ট নেই, ফোন করলাম ফোনও ধরলো না, মানে বেচারা থাক, ঠিক আছে কালকে জানতে পারবো কী হয়েছে। যাক চলো ছাতে গিয়ে দেখে আসি, পটি করে নিয়ে আসি। সিম্বা কেমন, ছাতু যাবে? টাইগার ছাতু চল 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 চল। ফার্স্ট হ্যাঁ, কেমন গো? তাড়াতাড়ি টয়লেট পটি সব করে আছে তাড়াতাড়ি। ওই দেখ আবার জামরুল লেখে গেছে তোর ফ্রেন্ড এসে, একটু আগে যখন এসেছি তখনও ছিল না, এই মাত্র রেখে গেছে, তার মানে খেয়ে নে এই দেখো আজকে জামরুল রেখে গেছে। চল তাড়াতাড়ি ফাস্ট। তো এখন বাজে 12:50, মোটামুটি টাইগার সিম্বা সবার খাওয়া তো হয়েই গেছিলো, তখন খেয়ে দিয়ে ছাতে নিয়ে গেছিলাম। পিঙ্কি কুটুস সবারই খাওয়া হয়ে গেছে, পিঙ্কি কুটুস দুজনে শুয়ে পড়েছে, ঘুমায়নি কেউ, মা ঘুমিয়ে পড়েছে, টাইগার সিম্বা তো মোটামুটি মাঝরাত ওদের, মানে এই কদিন ঠিকঠাক ঘুমায়নি, এবার তো আজকে হাত পা ছড়িয়ে বিন্দাস ঘুমোচ্ছে। যাক এবার আমি যাবো ডিনার করতে, তার আগে চট করে দেখে নিয়েছিল ডিনারে আছে এটা কি আজকে, তারপরে ছাদটা লক করতে যাবো, করে ব্লগটাকে এডিট করবো, করে ঘুমিয়ে পড়বো, তার আগে দেখবো ও জল নিতে ভুলে গেলাম গো, আগে জলটা নিয়ে চলো। এবার করতে বসবো ডিনার, চলো লেটস সি ডিনার হচ্ছে। পোলাও, বাসন্তী পোলাও, ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, সঙ্গে চিকেন হুইচ আই ডোন্ট লাইক, কিন্তু কিছু করার নেই, এই দুটোই অপশান আছে, পোলাওর সঙ্গে চিকেন। চল তাহলে ডিনারটা করি, জল খেতে খেতে তারপর ব্লগটাকে এডিট করবো, করে ঘুমিয়ে পড়বো। তো এই হলো ব্যাপার আপাতত, তাহলে আজকে ব্লগটাকে আমি শেষ করি, কারণ এরপর আর কিছু দেখানো নেই, ডিনার করবো, ঘুমিয়ে পড়বো, দেখা হইব কি। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল সোমবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। ঠিক আছে, এদিকে সব আছে।
খেয়ে নি, দেখে ঘুমিয়ে পড়বো। ছাদের দরজা ক্লোজ আছে, ছাদের তালা দেওয়া আছে, দুটো তালাই দেওয়া। ওকে, যাই আর তাহলে শুতে যাই। I know you hurt